হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এআই নিয়ে একটা বিশেষ আলোচনা করব, যেখানে আমরা একটা দুটো নয় 10টা এআই টুল নিয়ে আলোচনা করব। এমন 10টা এআই টুল যেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন এখনো বহু যুগ পিছিয়ে আছেন আপনি। বহু যুগ, লিটারালি বহু যুগ পিছিয়ে আছেন। আর যদি আপনি 10টাই জানেন, ব্যবহার শিখে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি 99% লোকের থেকে এগিয়ে আছেন। টপ 1% লোকের ক্যাটেগরিতে আপনি এখন পড়েন এবং টপ 1% এআই জানা লোকেদের ক্যাটেগরিতে পড়েন রাদার। তো সেই জিনিসটা কিভাবে সম্ভব? কোন এআই টুলগুলো আমাদের জন্য জরুরি এবং কেন জরুরি? আমি পুরো তথ্য সহ, ডেটা সহ এবং এর ইউজ সহ আলোচনা করব, যাতে আপনাদের 1% ও কোনো রকম সন্দেহ না থাকে। একটা করে আলোচনা করি। সবার প্রথমে আগেই একটা প্রশ্ন যেটা আমি বারবার রোজ আপনাদের থেকে শুনি এবং আমি রোজ উত্তরও দিই। আমি কোনো রকম বিরক্তি হয় না এটার উত্তর দিতে, কারণ আমরা জানি যে আপনারা অনেকেই ব্যাপারে অতটা ওয়াকিবহাল নন। কিন্তু ওয়াকিবহাল হতে হবে, বিশ্বাস করুন, কারণ এআই এমন একটা জায়গায় এনে আমাদেরকে ফেলেছে, বা আমরা এমন এআই এর একটা যুগে আছি যেখানে এআই না জানা মানে আপনি ওই একটা সময়ে কম্পিউটার না জানা লোকেদের ক্যাটাগরিতেই পড়েন। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে এআই কি আমাদের চাকরি খেয়ে নেবে? কি করে এআই চাকরি খাবে? এআই একটা বস্তু, এআই একটা সফটওয়্যার, এআই একটা টেকনোলজি। এআই কি করে আপনার চাকরি খাবে? তাহলে আমি যদি ব্যাপারটাকে আরেকটু সুন্দরভাবে বলি, তাহলে ব্যাপারটা তা নয় এআই আপনার চাকরি খাবে। ব্যাপারটা হচ্ছে যারা এআই জানে তারা এআই না জানা লোকেদের চাকরি খাবে। আর আপনি যদি এআই জানা লোকেদের ক্যাটেগরিতে পড়েন, তাহলে আপনি এআই না জানা লোকেদের ভাগের চাকরিটা নেওয়ার সুযোগ রাখছেন। তো এই ব্যাপারটা বুঝতে হবে, আপনাকে এআই জানতে হবে। কতটা জানতে হবে, কিভাবে জানতে হবে সে ব্যাপারেও আমি আলোচনা করব। এবার প্রশ্ন হচ্ছে, সবার প্রথম যে এআই টুলটার কথা বলব সেটা হচ্ছে পারপ্লেক্সিটি এআই। এবার এই এআই টুলটার মানে কি? এটা বেসিক্যালি একটা এআই টুলের হাব। মানে হচ্ছে এর মধ্যে অনেকগুলো, যেরকম চ্যাটজিপিটির আপনার যে কনসেপ্ট থাকে সেটা এর মধ্যে পাবেন। ক্লড বলে যে এআই টুল আছে তার কনসেপ্ট এর মধ্যে পাবেন, বা তার টেকনোলজিটা এর মধ্যে পাবে। বা এর ছাড়া আপনি যদি জেমিনাই এর কথা বলেন, তার টেকনোলজি এর মধ্যে পাবেন। মানে এটা হচ্ছে বিভিন্ন এআই টুলের একটা সংমিশ্রণ, এবং এর আরেকটা ভালো দিক আছে। বেসিক্যালি কারেন্ট ডেটার উপরে নেটে থাকা কারেন্ট ডেটা, মানে যেই ডেটাগুলো এখন ট্রেন্ডিং আছে, বিভিন্ন সেটা রিসার্চ পেপার হতে পারে, বিভিন্ন আর্টিকেল হতে পারে, বিভিন্ন নিউজ পোর্টাল হতে পারে, সেখান থেকে অরিজিনাল ডেটাগুলো, রিসেন্ট ডেটাগুলোকে সে কালেক্ট করে আপনাকে তার উপরে ডেটা দেবে। তার উপরে আপনাকে রেজাল্ট দেবে। তার মানে এটা অনেক বেশি অ্যাকুরেট হবে, অনেক বেশি রিসেন্ট হবে, অনেক বেশি ট্রাস্টওর্দি হবে, হ্যালুসিনেশন অনেক কম হবে। তাই এই পারপ্লেক্সিটিকে ইউজ না করতে জানলে কিন্তু আপনি এক্ষুনি শিখে নিন সেই পারপ্লেক্সিটির কাজ। সেকেন্ড যেটা, নোটবুক এলএম। আমি বহুবার, গতকালও এটার ২-দিন ৩-৪ দিন আগেও এর উপরে একটা ভিডিও করেছি, আমি বহুবার বলেছি, নোটবুক এলএম এমন একটা এআই টুল, যেই এআই টুলটা আপনি যদি ইউজ করতে না জানেন, তাহলে আপনি ধরে নিন সেরা এআই টুলটা এখনো আপনি শিখতে পারেননি। এর মাধ্যমে আপনি যদি কিছু রিসোর্স এর মধ্যে দিয়ে দেন, সেটা YouTube এর ভিডিওর রিসোর্স হতে পারে, কপি করা কিছু টেক্সট হতে পারে, কিছু পিডিএফ হতে পারে, কিছু ভয়েস রেকর্ড হতে পারে, কিছু ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে। যাই দিক না কেন, আপনি যখনই এর মধ্যে দেবেন, ও তার উপরে বেস করে আপনাকে রেজাল্ট দেবে। তার মানে এখানে হ্যালুসিনেশন হচ্ছে না। মানে বেসিক্যালি ওর মধ্যেই ও সীমাবদ্ধ থাকছে। ও ভুলভাল কিছু ডেটা এর মধ্যে এড করছে না। যেটা এআই এর একটা খুব বাজে স্বভাব। তাহলে এ কি করে? এর কাজ হচ্ছে আপনাকে রেজাল্টে আপনাকে একটা পডকাস্ট বানিয়ে দিতে পারে, আপনাকে একটা ভিডিও বানিয়ে দিতে পারে, আপনাকে একটা অডিও বানিয়ে দিতে পারে, আপনাকে একটা ফ্লো চার্ট বানিয়ে দিতে পারে, আপনাকে একটা মাইন্ড ম্যাপ বানিয়ে দিতে পারে, আপনাকে একটা পিপিটির ডেক বা পিডিএফ এর ডেক বানিয়ে দিতে পারে, কোয়েশ্চেন অ্যান্সার বানিয়ে দিতে পারে, এর উপরে টেবিল ফরম্যাটের ডেটা বানিয়ে দিতে পারে। এছাড়া আরো অনেক কিছু বানিয়ে দিতে পারে। আপনি যেই ফরম্যাটে রেজাল্ট চাইবেন সেই ফরম্যাটে আপনাকে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে রেজাল্ট তৈরি করে দেবে, এবং সেটাও খুব অ্যাকুরেট এবং খুব সুন্দর রিয়ালিস্টিক ওয়েতে। ঠিক আছে? দুটো তো হলো। ৩ নাম্বার কি? ৩ নাম্বার হচ্ছে ক্লড। ক্লডের বেসিক্যালি 3.5 সনেট, এখানে 5.4 ও এসে গেছে বর্তমানে। তো এখন ক্লড অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো ক্লডের ব্যাপারটা কি? ক্লড বেসিক্যালি কোডিং এর জন্য খুব ভালো। নির্ভুলভাবে কোড করবে। ক্লডের কোডিং ভয়ঙ্কর ভালো কোডিং। ঠিক আছে? এছাড়াও আরো অনেক কাজ হয়। আপনি নরমাল রিসার্চের কাজ করতে পারেন, বা বেসিক্যালি ক্লড হচ্ছে যারা বেসিক্যালি একটু টেকের সঙ্গে কানেক্টেড, তাদের জন্য ক্লডের সনেট যে পার্টটা আছে, এখন বর্তমানে 5.4 আছে, 3.5 কেও খুব ভালো, কিন্তু 5.4 টা হচ্ছে আরো ভালো। সেখানে কোডিং এর জন্য খুব ভালো এটা। থার্ড যেটা, গামা। গামা বেসিক্যালি হচ্ছে পিপিটি বানানোর জন্য। আপনি ২ ভাবে ২-৩ ভাবে এখান থেকে পিপিটি বানাতে পারেন।
এক হচ্ছে আপনি কোনো রিসোর্স দিয়ে দিলেন যে এর ওপরে পিপিটিটা বানিয়ে দাও, ও সেই ডেটার ওপরে বেস করে পিপিটি বানাবে। ডিজাইনটা আপনি চুজ করে দিতে পারেন, ফরম্যাট চুজ করে দিতে পারেন, ও সেই ফরম্যাটে করবে। ও নিজের থেকে কিছু ফটো অ্যাড করে দিতে পারে আপনি যদি বলেন। আরেকটা হতে পারে যে ও পুরো নিজেই টপিক বলে দিলেন, ও পুরো নিজেই রিসার্চ করলো জিনিসটার উপরে। পুরো নিজে রিসার্চ করে নিজে একটা পুরো একটা আউটপুট দিয়ে দিল, একটা পিপিটি ফরম্যাটে বানিয়ে দিল। এবং সেই পিপিটি এত সুন্দর ডিজাইনড হবে যাতে দেখতে পাবেন যে আপনি বহু ঘন্টা ধরে ২-৩ দিন ধরেও এত সুন্দর পিপিটি বানাতে পারছেন না। সেই পিপিটির মধ্যে আপনি চাইলে মাইন্ড ম্যাপ দিতে পারেন। আপনি চাইলে টেবিল এড করতে পারেন, বলে দিলে ও টেবিল বানিয়ে দেবে। যদি আপনি চান তার মধ্যে আপনি কোনো রকমের গ্রাফ বা ঐরকম টাইপের জিনিসপত্র এড করতে পারেন, পাই চার্ট এড করতে পারেন। তো এই জিনিসগুলো করে ও পুরো একটা প্রফেশনাল প্রেজেন্টেশন বানিয়ে দিতে পারে। ফরমালও বানিয়ে দিতে পারে আপনি যদি বলেন। তো যেরকম বলবেন সেরকম কিন্তু বানিয়ে দেবে। এরপরে কি ৫ নাম্বার যেটা সেটা হচ্ছে টিএল ড্র। টিএল ড্র মানে এটা খুব সুন্দর জিনিস। আপনি যদি ট্রাই করেন কোনদিনও দেখবেন যে টিএল ড্র মানে কি, টিএল ড্র এর মধ্যে আপনি ধরুন একটা ক্যালকুলেটর রেখে দিলেন। ও তাহলে ওই ক্যালকুলেটরটা বুঝতে পেরে ঐরকম একটা ডিজাইন আপনাকে বানিয়ে দেবে। মানে আপনি যেই জিনিসটা ছবি হাতে আঁকা ছবিটাকে দিচ্ছেন সেই ফরম্যাটে ও একটা ডিজাইন বানিয়ে দেবে। একটা ইউআই বানিয়ে দেবে। ইউজার ইন্টারফেস বানিয়ে দেবে। যেটা ভিজুয়ালি ঐরকম দেখতে হবে। এবার তারপরে তার ব্যাকগ্রাউন্ডে কি করবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, এর মানে যে এই তা নয় যে ওর ক্যালকুলেটরটা কাজ করা শুরু করে দেবে। নাও কাজ করতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে রেপ্লিট। রেপ্লিট মানে হচ্ছে আপনার আইডিয়া আপনি দেবেন। আপনি এখানে শুধুমাত্র আইডিয়া দেবেন। যে আপনি বলুন যে ন্যাচারাল ভাষায় আপনি বলুন যে অ্যাপ তৈরি করতে। যেটাকে ভাইব কোডিং বলা হয়। তাহলে ও ওইভাবে ওর উপরে কোড করে আপনাকে ফাইনাল রেজাল্ট তৈরি করে দেবে রেপ্লিট। এটা খুব মারাত্মক জিনিস। অ্যাপও হতে পারে, ওয়েবসাইটও হতে পারে, দুটোই করে দিতে পারে কিন্তু রেপ্লিটটা। ঠিক আছে? আচ্ছা, ৭ নাম্বারে কি বলবো? ৭ নাম্বার হচ্ছে সোরা বা হিক্সফিল্ড। বেসিক্যালি সোরা হচ্ছে বেসিক্যালি আপনি যে ChatGPT ইউজ করেন। এটা কিসের? এই ChatGPT যাদের ইউজ করেন GPT-5 বা GPT-র 5.2 এই GPT-রই হচ্ছে সোরা। হিক্সফিল্ড আলাদা, বাট সোরাটা হচ্ছে তাদেরই। বেসিক্যালি সোরা হচ্ছে তাদের ভিডিও জেনারেশনের পার্টটা। আপনি দেখবেন যে কিছুদিন আগে পর্যন্ত ChatGPT তে ফটো বানাতে দিত না, ছবি বানাতে দিত না। কিন্তু সোরাতে কিন্তু তৈরি করা যেত। এবার ওই ফিচার্সটাই এর মধ্যে রয়েছে। এই নয় আমরা অনেকেই ভাবছি রাতারাতি ChatGPT এটা করল। ChatGPT বা ChatGPT যা দিয়ে চলে GPT-5 বা GPT-5.2 যেই GPT-র ইয়েটা আছে ওর মধ্যে কিন্তু অলরেডি এই ফটো তৈরির ফিচার্সটা ছিল। ওরা ChatGPT ইন্টারফেসের মধ্যে এড করেছে। এটা নতুন। সুতরাং ওর জন্য দেখবেন যে কিছু ক্ষেত্রে আমি তো বলব বহু ক্ষেত্রে জেমিনাই বা ফ্লো এর থেকে অনেক ভালো ফটো জেনারেশন কিন্তু সোরা করে দিচ্ছে, সোরা বলছি ChatGPT করে দিচ্ছে। আমি তো তাই অন্তত অবজার্ভ করেছি। তো হিক্সফিল্ড সোরা বেসিক্যালি ভিডিও জেনারেশনের জন্য, এবং সেখানে কিন্তু ওই আপনি চাইলে ২-৩ মিনিটের ভিডিও হবে না। বেসিক্যালি ওখানে যেটা হয় ৬ থেকে ৮ সেকেন্ড বা ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে। এরপর আসা যাক ফিশ অডিও বা 11 ল্যাবস। বেসিক্যালি এটার কাজ হচ্ছে ভয়েস জেনারেট করা। এটা Google AI টুলস দিয়েও করা যায়। বাট ভালো হয় হচ্ছে 11 ল্যাবস হচ্ছে বেস্ট এই পারপাসে। আপনি বিভিন্ন রকম বা ছেলে বা মেয়ের ভয়েস, বাচ্চার ভয়েস বা ভয়েসের কতটা ইনটেনসিটি থাকবে, সে কোন ভাষায় কথা বলছে সেই ভাষায়। দেখুন আপনি যদি একটা স্ক্রিপ্ট দিয়ে দেন বাংলায় এবং সেটা যদি আপনি ইংলিশ কোনো পারসনের ভয়েসে পড়াতে চান, পড়বে। কিন্তু সেটা খুব ন্যাচারাল লাগবে না। ন্যাচারাল লাগার জন্য যদি বাঙালি কারোর ভয়েস থাকে সেই জিনিসগুলো এর মধ্যে রয়েছে, হিন্দির ভয়েস এর মধ্যে রয়েছে, তাহলে সেই ভয়েসগুলো যদি ইনক্লুড করেন তাহলে আরো ভালো হবে। ৯ নাম্বারে হচ্ছে রিওয়াইন্ড। রিওয়াইন্ড বেসিক্যালি কি করছে? রিওয়াইন্ড আপনি স্ক্রিনে ধরুন বেসিক্যালি কিছু কাজ করছেন। এবার করতে কিছু জিনিস বন্ধ করে দিয়েছেন, কিছু জিনিস চলছে। ও বেসিক্যালি স্ক্রিনে রেকর্ড করতে থাকে সবকিছু। মানে আপনি ২ স্টেপ আগে বা ২ ঘন্টা আগে কি রেকর্ড হয়ে বা কি কাজ করেছেন সেই কাজগুলো, বা কোন অ্যাপ ইউজ করেছেন, কি ইউজ করেছেন, কিভাবে ইউজ করেছেন, কোন পার্টটা ছিল, কোন ওয়েবসাইটটা খোলা ছিল। ও পুরো জিনিসগুলো আপনাকে বলে দেবে। এতে কি হবে? এতে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার নিজের কাজগুলো। বা আপনার কম্পিউটারে আপনার বস বা আপনি যদি নিজের স্টার্টআপ শুরু করেন এবং কম্পিউটার যদি দেন আপনার ক্লায়েন্ট, আপনার এমপ্লয়িদের, তাহলে এমপ্লয়ি কি কাজ করছে আপনি কিন্তু সে যদি বন্ধও করে দেয় আপনি চেক করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, NA10 হচ্ছে অটোমেশন। একদম শেষের সবচেয়ে সেরা জিনিস NA10 হচ্ছে অটোমেশন। বেসিক্যালি আপনি রিপিটেটিভ কাজগুলো রোজ বারবার করে বসে না করে ওকে যদি ট্রেন করে দেন NA10 কে, তাহলে কিন্তু কি Zapier ও আছে এরকম।
ও কি করবে, ও হচ্ছে বেসিক্যালি ওই কাজগুলো রিপিটেটিভ ওয়েতে এআই এর মাধ্যমে হোক বা না হোক রিপিটেটিভলি করতে পারবে জেনারেট। ইনফ্যাক্ট আপনি ধরুন এরকম করছেন যে যখনই এমপ্লয়ি আসছে নতুন একজন আপনার কোম্পানিতে, একটা অটোমেটেড ওয়েতে আপনি একটা তার এমপ্লয়ি আইডি জেনারেট করতে চাইছেন। তাহলে সেই জিনিসটা করে দেবে। তার নামের উপরে বেস করে আপনি একটা কোম্পানির ইন আ এক্স ইয়েতে এক্সটেনশনে যেমন আমাদের ধরুন skilldunia.in, তার মানে @skilldunia.in এক্সটেনশনে নতুন একটা তার নামের উপর বেস করে ইমেইল আইডি তৈরি করে। ঠিক আছে? বা তার যে ডেটাবেসটাকে স্টোর করে রাখা, সেখান থেকে সেটাকে এক্সট্রাক্ট করা, এই জিনিসগুলো যেগুলো অটোমেশনে কাজ করা সম্ভব, সেই কাজগুলো কিন্তু এই n8n করে দিতে পারে। এই একটা ব্যাপার। তাহলে ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ তাদের যারা প্রস্তুত, যারা এআই টুলগুলো শিখছে, যারা সেগুলোকে ইউটিলাইজ করতে জানে, তারা জানে যারা জানে যে সেইগুলো দিয়ে কিভাবে ইনকামের রাস্তা তৈরি করা যাবে, কিভাবে সেটাকে শিখে আমি এক্সট্রা লেভেল, আপনি ১০ টা এআই টুল জেনে গেলেন, তার মানে নাম জেনে গেলেন। আপনি শিখলেন না কিন্তু, শিখতে হবে এবার। আপনি নিজে শিখুন, এআই YouTube সার্চ করুন, করে শিখুন। আর যদি YouTube সার্চ করে না শিখতে হয়, তাহলে আপনি নরমাল শিখুন। আপনি আমাদের কোর্সটা নিয়ে নিন, যার মধ্যে থেকে আপনি পুরো ডিটেইলসে সবকিছু শিখে যাবেন। পুরো এআই এর জন্য যা দরকার সেইগুলো আমরা করিয়ে দিচ্ছি। এবং এর জন্য এই যে আমি এখানে দেখাচ্ছি, তো আপনাদের চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সম্পূর্ণ বাংলাতে আপনাদের এইগুলো শেখানো হবে। সম্পূর্ণ বাংলাতে আপনাদের এইগুলো শেখানো হবে। পুরো এই কোর্সের কারিকুলামে কি থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এক পেজ করে। ফার্স্ট পেজে এই টপিকগুলো রয়েছে। সেকেন্ড পেজের এই টপিকগুলো রয়েছে যেগুলো আপনাদের করানো হবে, এবং থার্ড পেজের এই টপিকগুলো যেগুলো আপনাদের করানো হবে। পুরো জিনিসগুলো আপনাদের করানো হবে, এবং এই পুরোটার জন্য আপনাকে এখন ৩,৪৯৯ নয়, মাত্র ২,৯৯৯ টাকা দিলেই হয়ে যাবে। যার মধ্যে আপনি ৪৫ থেকে ৫০ ঘন্টার বাংলায় সম্পূর্ণ এআই এর ক্লাস পাবেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখানো হবে, অটোমেশন শেখানো হবে, এবং বিভিন্ন টুলগুলোকে শেখানো হবে। গ্রাফিক্স ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, কনটেন্ট ক্রিয়েশন হোক, কিভাবে করবেন পুরো বোঝানো হবে। আপনি ফ্রিল্যান্সিং এর জন্য প্রিপেয়ার হতে চান বা জবের জন্য প্রিপেয়ার হতে চান, পুরোটা আমরা শিখিয়ে দেবো। প্রজেক্টের মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো আপনাদের করিয়ে দেবো। যার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে সুপর্ণ স্যারের, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9230629206, 9230629206। এই নাম্বারে আপনারা কল করে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ কিছুদিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস লাইভ হবে, লাইভ আপনারা করতে পারবেন। যদি ক্লাস লাইভ অ্যাটেন্ড করতে না পারেন বা কোনো কারণে মনে হয় আবার দেখব, তাহলে আপনারা রেকর্ডেডটাও পেয়ে যাবেন তার সাথে। এটা মাথায় রাখতে হবে। আর সবশেষে অবশ্যই আমাদের যেটা বলার, আমাদের ওয়েবসাইট কিন্তু এসে গেছে। আপনারা চাইলেই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখানে পুরো ডিটেলস রয়েছে, যার মধ্যে আমরা আমাদের যে কোর্সের ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। চাইলে আপনারা ধরুন এআই কোর্স কিনবেন, এখান থেকে ডাইরেক্ট কিনতে পারেন ক্লিক করে। আর তার সাথে অবশ্যই আমাদের কি মতামত আপনাদের ব্যাপারে বা আমাদের কোম্পানির ব্যাপারে, সেটাও লেখা আছে। তার সঙ্গে আপনারা কি বলছেন, আপনাদের কিরকম অভিজ্ঞতা আমাদের সাথে, সেই জিনিসগুলো এখানে লেখা আছে। পুরো ব্যাপারটা, ওয়েবসাইটটাকে একবার ভিজিট করবেন অবশ্যই। কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন। আর যদি ব্যাচটা নিতে হয়, আরও একবার বলে দিচ্ছি, সুপর্ণ স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন 9230629206 এই নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব। ভিডিওটা বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এর বেনিফিট পেতে পারে। যদি আপনি চান যে তাদের ভালো হোক, শুধু বন্ধু-বান্ধব কেন, আত্মীয়-পরিজন হতে পারে, আপনাদের জুনিয়ররা হতে পারে, আপনারা গার্জিয়ান যদি হন, নিজের ছেলেমেয়ের সঙ্গে শেয়ার করুন, নিজের পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, এবং আপনারা এরকম ভিডিও আরও লাগবে কিনা সেই ব্যাপারেও জানান, যাতে কিনা এই ভিডিওগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। প্রত্যেকদিন দুপুর ৩টের সময় কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, এই মুহূর্তে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। না হলে এই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা যদি আপনি প্রেস করে না রাখেন, তাহলে নোটিফিকেশনটা যাবে কি করে, আর ভিডিওগুলোই বা আপনি দেখবেন কি করে? তো তাড়াতাড়ি করুন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, আমাদের পাশে থাকুন। আপনাদের জন্য আরো ভালো অনেক কনটেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।